কথা বলতে চাইনি, তারপর বলতে হবে। সাম্প্রতিক সময়ে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে ইঁদুরমুখী বারিশা হক এবং বুবলির প্রোপাগান্ডা ছড়ানো কিছু বাহিনী তানু, মৌ সুলতানা সহ আরও অনেক ডাস্টি, নেস্টি, রাবিশ এবং ছাপড়িগুলো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছড়াচ্ছে যে অপু বিশ্বাস নাকি বুবলি এবং বারিশা হককে হত্যার পরিকল্পনা করছিল। হাস্যকর বিষয়। এবং এই বিষয়টি কে যারা প্রমোট করছে, আমি তাদেরকে বলবো তারা দেশের শত্রু, জাতির শত্রু এবং একজন শিল্পীর উন্নতি দেখতে পারে না। হিংসা প্রতিহিংসায় জর্জরিত হয়ে এদের পিছনে গুড়াকৃমি এত কামড়াচ্ছে যে এরা ওষুধ খুঁজে পাচ্ছে না। আমরা বারিশা হক ইঁদুরমুখী তার যে গেট আপ বা ছবি বর্তমান দেখতে পাচ্ছি, বর্তমান সোশ্যাল মিডিয়া বা কর্মক্ষেত্রে তার কর্মকাজ না থাকার কারণে কখনো সে চেষ্টা করছে বিভিন্ন লবিং করে অপবিশ্বাসের সাথে মিট করার, আবার কখনো চেষ্টা করতেছে গৌতম সাহার সঙ্গে মিট করে বুবলিকে টাইম লাইনে নিয়ে আসার। বুবলির টাইম লাইন যেহেতু পড়ে গেছে, গৌতম সাহা শত চেষ্টা করেও বুবলিকে টাইম লাইনে নিয়ে আসতে পারতেছে না। অন্যদিকে অপবিশ্বাস যখন একের পর এক ধামাকা কাজ দিতেই আছে এবং শিডিউল পর শিডিউল তাকে নিতে হচ্ছে, অনেক সময়ে কাজের চাপে সে অনেক শিডিউল বাতিল করে দিচ্ছে। তো বর্তমান সময়ে যে ট্রেন্ডিংয়ে রয়েছেন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস, তার কাজের প্রতিহিংসার প্রতি ঈর্ষান্বিত হয়ে এই বুবলি এবং ইঁদুরমুখী বারিশা হক, গৌতমরা সহ নতুন নতুন নাটক তৈরি করছে। এক্ষেত্রে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে আরও সতর্ক হতে হবে, শক্ত হবে। আর মৌ সুলতানা নামের যে ছাপড়ি মহিলা, এ যে একটা বাজে মহিলা, প্রবাসী বোনদের যে টাকা হাতে নিয়ে নিজস্ব কত কিছু, মানে তার যে দুর্বলতা রয়েছে, সে যে কত বড় ক্রিমিনাল সেটা এখনও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফাঁস হয়নি। অতএব মৌ সুলতানাকে শায়েস্তা করার জন্য সবাইকে জেগে উঠতে হবে। যেমন শানবিজ ভাই তনির বিরুদ্ধে সে যে এত মিথ্যাচার করেছে, অথচ শানবিজ ভাই তনির নখের যোগ্যতাও এই মৌ সুলতানার নেই। অন্যদিকে তানু নামে যে মেয়েটা মুখ দিয়ে শুধু কথা বলে, সে আরও কারো বাসা বাড়ির কাজের যোগ্যতাও রাখে না। তাই এইসবকে দমন করার জন্য আমি বলবো ঢালিউড কুইন অপু বিশ্বাস, আপনাকে একটু রুখে দাঁড়াতে হবে। এত সহজ সরল হলে চলবে না, আপনাকে রুখে দিতে হবে এদের ষড়যন্ত্র। বহু ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন। গৌতম সাহাকে নিয়ে আপনি মিষ্টি মিষ্টি যে সাক্ষাৎকার দিচ্ছেন, তাতে করে আপনার ভক্তরা কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। আপনার ভক্তরা চায় না গৌতম সাহাকে নিয়ে আপনি নতুন করে সেই পারিবারিক সম্পর্কের কথা উপস্থাপন করেন। কারণ গৌতম সাহা বেঈমান দাদা নামের মির্জাফর, তাকে প্রত্যাখ্যান করতে হবে আপনাকে, অথবা আমরা আপনাকে প্রত্যাখ্যান করব। প্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস, আপনি খোলাসা করেন, আপনার ভক্তদের প্রশ্নের খোলাসা করেন। আপনি আজকে যে ঢালিউড কুইন অপু বিশ্বাস, সেটা ভক্তদের ভালোবাসায়। আজকে যদি ভক্তরা আপনাকে বয়কট করা শুরু করে, তাহলে আপনি কোথায় যাবেন? সাম্প্রতিক সময়ে আপনার কিছু কথাবার্তা এবং কার্যক্রম আমাদেরকে আঘাত করেছে। আপনি কয়জন ভক্তের খবর রেখেছেন? আপনার ভক্তরা কত নির্যাতিত হয় আপনাকে সাপোর্ট করতে গিয়ে, আপনি ভক্তদের খবর রাখেন না। অথচ সেই স্বপ্নব বুবলি তার প্রতিটি ভক্তের সঙ্গে একেবারেই যোগাযোগ রেখেছেন এবং খোঁজ খবর রাখেন, তাদের সমস্যার সমাধানের জন্য আশু সমাধান পথ খুঁজেন। আপনাকে নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, আপনাকে নিয়ে যারা ভিডিও বানায়, আপনাকে নিয়ে যারা পজিটিভ লড়াই করে, আপনার বিরুদ্ধে যারা অন্যায়ের মিথ্যা অপবাদ দেয়, তাদের বিরুদ্ধে যারা কথা বলে সোশ্যাল মিডিয়ায়, আপনি কি খবর নিয়েছেন? তাদের কতগুলো ইউটিউব চ্যানেল এবং পেজ উড়িয়ে দিয়েছে, খবর নেন নাই। কারণ আপনি এখন জনপ্রিয়তার সর্বশীর্ষে অবস্থান করছেন। এটা আপনার হয়তো বা অহংকার হয়ে উঠছে। আপনি ভক্তদের কথা অবশ্যই মূল্যায়ন করবেন। আর অন্যদিকে আপনার কাছে আমরা খুলাসা প্রশ্নের উত্তর চাই। বর্তমান সময়ে সাকিব ভাইয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক এবং সাকিব ভাইকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি এভাবে থাকবেন নাকি আমাদেরকে অন্ধকারে রাখবেন? আমরা যতটুকু জানি আপনারা সংসার করছেন, কিন্তু সেটা মিডিয়ার সামনে আনা উচিত বা ভক্তদেরকে জানানো উচিত। তো যাই হোক, বারিশা হক এবং বুবলি গং সহ গৌতম গংদের যেখানে পাবেন সেখানেই সাইজ করবেন। আর মৌ সুলতানা নামের এই মেয়েটার
যত রকমের কেলেঙ্কারি আছে, যত রকমের আত্মসাৎ রয়েছে, যত প্রবাসীর টাকা পয়সা মেরে খেয়েছে, এগুলো সবাই সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরুন। কারণ এই ধরনের ভাইরাস বাংলাদেশের সমাজের জন্য ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি, আমাদের আগামী প্রজন্মের জন্য ক্ষতি। এই মৌ সুলতান একটা ভাইরাস এবং খুব রাবিশ একটা মহিলা। অতএব এই ছাত্রীদেরকে দমন করার জন্য সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। রুখে দাঁড়াও বাংলাদেশ, সব ঠিক হয়ে যাবে। ঢালিউড কুইন অপু বিশ্বাস যে নাম কয়টি আমি বলেছি, এদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই তুমি তোমার আত্মমর্যাদা রক্ষার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করবে। যদি না করো তাহলে তোমার সঙ্গে আমাদের অনেক অনেক বড় একটা অভিমানের জায়গা তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে আপনার অনেক ভক্ত নীরব হয়ে যাচ্ছে আপনার কিছু উচ্ছৃঙ্খল কথাবার্তা জন্য এবং আপনার শত্রুদের সঙ্গে উঠা বসা করার জন্য। অতএব বি কেয়ারফুল ঢালিউড কুইন অপু বিশ্বাস, আপনার জন্য এটা সতর্ক, আপনার জন্য এটা সাবধানতার বাণী। আমি আমি অ্যাডভোকেট আবুল হোসেন তুফান বলছি, তোমার ভাই। ইয়েস, ভাই হিসেবেও তোমার কিছু কথাবার্তা আমাদের কাছে খুব আমাদের হৃদয় রক্তক্ষরণ করে। অতএব সাবধান হয়ে যাও, সুন্দর করে পথ চলো। এখন যেমন স্মার্ট হচ্ছ, তোমার লুকিং যেমন এখন বলিউড নায়িকাদের মতো, আমরা খুব হ্যাপি। অতএব এভাবেই চলো। আর কোনো চোর, বাটপার, মির্জাফরদের সঙ্গে হাত মিলাতে যেও না। তোমার অঢেল সম্পদের মালিক হয়েছে তুমি, তোমার অনেক কিছু প্রাপ্তি হয়েছে, তুমি এখন সফল ব্যবসায়ী। তোমার সিনেমা করতে হবে এমনটা কিছু নয়। তুমি যদি 80 বছর বয়স হয়ে যায় তোমার, তারপর আমরা তোমাকে সেই 2006 সাল থেকে যতটা ভালোবাসি তার চেয়েও এখন বেশি ভালোবাসি। জয়ের দিকে লক্ষ্য রাখো, জয়কে মানুষের মতো মানুষ করো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ইঁদুরমুখী বারিশা হককে আছিলা বাজ দিবেন, আর মৌ সুলতানার আদি অন্ত খুঁজে বের করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।